জি, হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি এই ভিডিওতে দেখাবো যে আমি কোন কোন টপিক নিয়ে তোমাদের আলোচনা করব এবং আমাদের পড়াশোনার সিস্টেমটা কেমন হবে অনলাইনে। তো আমি তোমাদের আগে থেকেই বলে রাখি যে আমি হয়তো গুগল মিটের মাধ্যমে তোমাদের ক্লাস নিব, যেখানে অনলাইনে তোমাদের সাথে আমার ইন্টারাকশন হবে। তো আমার প্রথমে যে লেকচার টপিকগুলো সেইগুলো মেনলি হবে হচ্ছে অ্যাডমিশন ভিত্তিক। আমার কিছু অ্যাডমিশনের লেকচার তৈরি করা আছে, তোমরা যদি দেখতে চাও। আমার অ্যাডমিশনে যে লেকচারগুলো থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপর, তোমরা দেখতে পারতেছো যে এখানে স্থিতিবিদ্যার একটা লেকচার আছে, তারপরে ম্যাগনেটিজমের একটা লেকচার আছে, তারপরে কোনিক্স, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের উপরে লেকচার ক্রিয়েট করা আছে। আবার আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে লেকচার ক্রিয়েট করা আছে। তারপরে তোমার নিউটনীয় বলবিদ্যা, ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা লেকচারটা অনেক বড়। তো যাই হোক, এই লেকচারটা ক্রিয়েট করা আছে। এরপরে আলোর লেকচার ক্রিয়েট করা আছে। এরকম অনেক লেকচার এখানে ক্রিয়েট করা আছে আমার অলরেডি। যেমন বিন্যাস সমাবেশ, যখন আমি উদ্ভাসে বা ওমেকাতে ক্লাস নেই বা আমার পার্সোনালি স্টুডেন্টদের ক্লাস নেই, তখন আমার এই লেকচারগুলোই মেইনলি আমি ফলো করি। কারণ একটা লেকচার প্ল্যান ছাড়া আসলে তোমাদের এইভাবে অবশ্যই পড়ানো যাবে না। তোমরা যতই বলো, আমার একটা লেকচার প্ল্যান অবশ্যই থাকে। এরপরেও তোমাদের বিভিন্ন কোশ্চেন সলভিংয়ের জন্য সেটা আলাদা স্কোপ থাকবে, বাট লেকচার প্ল্যান অবশ্যই থাকা উচিত আমি মনে করি অ্যাজ এ লেকচারার। যেহেতু আমি ইউনিভার্সিটিতেও ক্লাস নেই, সো আমার অবশ্যই একটা লেকচার প্ল্যান থাকে সব সময়। সো এমনি এমনি তো একটা ব্যাচের ক্লাস নেওয়া যায় না যে আমি জাস্ট হঠাৎ করে চলে আসবো আর ক্লাস নেওয়া শুরু করবো, এমনটা না। প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যান ওয়াইজ আগাইতে হয়। তো বিন্যাস সমাবেশ, ম্যাথের লেকচার, তো এখানে অনেক ফিজিক্সের, ম্যাথের অনেকগুলো লেকচার তোমরা দেখতে পারবা। তো এই তো, তারপরে এই যে দেখো ম্যাট্রিক্সের লেকচার তৈরি করা আছে, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যেটা। তারপর গুণগত রসায়ন, কেমিস্ট্রির লেকচার। তো এগুলো, এখানে অনেকগুলো লেকচার তৈরি করা আছে। তো এইটা হচ্ছে আমার মোটামুটি অ্যাডমিশনের কিছু লেকচার ক্রিয়েট করা আছে, আমি যেটা 2019 সালেই তৈরি করেছি আমার 2019 সালের ব্যাচের স্টুডেন্টের সাথে। তোমাদের 2019 সালের অনেকেই ছিল আমার সাথে, তো তাদের সাথে আমার লেকচারগুলো তৈরি করা। তো এখানে কিছু তোমরা কোশ্চেন দেখছো যে এখানে কিছু কোশ্চেন আছে এখানে ফাংশনের উপর, তারপরে তোমার বিভিন্ন টপিকের উপরে। ফাংশনের উপর তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা যে এখানে ফিজিক্সের এবং অধ্যায়ও নিয়ে বলা আছে। অধ্যায় এটা কিন্তু কেমিস্ট্রির কোশ্চেন, সো এইদিকে কেমিস্ট্রির কোশ্চেন, আবার ফিজিক্সের কোশ্চেন, আবার এখানে আবার ম্যাথ কোশ্চেন। তো ওভারঅল কিছু কোশ্চেন এখানে আমার অলরেডি তৈরি করা আছে, যেগুলো আমি তোমাদের ক্লাস লেকচারের পরে পরে তোমাদের আমি শেয়ার করব এবং এগুলো পরীক্ষা নিব। তো এখানে কিছু কোশ্চেন তৈরি করা আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি এগুলো সব ইউনিভার্সিটি লাইফেই তৈরি করেছি। যখন আমি 2013 সালে চান্স পাই বুয়েটে, তো তারপর আমার ইচ্ছা হয় যে আমি তোমাদের অ্যাডমিশন ব্যাচগুলো পড়াবো, এবং এই জন্য আমাকে এই লেকচারগুলো তৈরি করতে হয়েছে। আমাকে ফার্দার সবসময় অ্যাডমিশন নিয়ে স্টাডির মধ্যে থাকতে হয়েছে। আমি উদ্ভাসীয় ক্লাস নিয়েছি প্রায় 3 বছর। তারপর ওখানে আমি ডেমো টিচার হিসেবেও ছিলাম। তো এইখানে আমার কোচিং থেকে শুরু করে, কোচিং লাইফ থেকে শুরু করে যে স্পেশাল কিছু জিনিস আছে, যেমন দেখো স্পেশাল লেকচার অন কোনিক্স ইটস, মানে এই লেকচারটা আসলে অনেক সহজ লেকচার না, এটা অনেক কঠিন লেকচার। আমি যখন উদ্ভাসে স্পেশাল ব্যাচে ছিলাম মতিঝিলে, তখন আমি এই লেকচারটা পেয়েছি মিলন ভাইয়ের কাছে। তোমরা উদ্ভাসের মিলন ভাইয়ের নাম শুনে থাকবে, উনি অনেক ফেমাস টিচার, লাইক চমক ভাইয়ের মতন। তোমরা চমক ভাইয়ের নাম যেমন শুনেছো, সেরকম যারা উদ্ভাসের সাথে কানেক্টেড তারা মিলন ভাইয়ের নামও শোনার কথা। মিলন ভাইও খুব হাই লেভেলের একজন টিচার, এবং উনি আমাদেরকে উপবৃত্ত, বৃত্ত, কোনিক্সের উপরে যেই ক্লাসটা নিয়েছে, এই ক্লাসটা যদিও তোমাদের অ্যাডমিশনের জন্য কেন কখনো সারা জীবনে লাগবে না, বাট এই জিনিসগুলো জানলে তোমরা বুঝতে পারবা যে ম্যাথকে ফিল করতে পারবা যে ম্যাথ কীভাবে তৈরি হয়েছে, এবং তাদের যে পড়াশোনার লেভেলটা ছিল, তারা যে কতটা হাই লেভেলের টিচার, এই জিনিসটা তোমরা এই লেকচারগুলো দেখলে বুঝতে পারবা। বাট আমি তোমাদের এগুলো হয়তো খুব ডিটেলস পড়াবো না, দেখো তোমরা এই জিনিসগুলো কখনো দেখেও থাকবা না। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এগুলো অনেক হাই লেভেলের কিছু লেকচার আছে এখানে। তারপর ফিজিক্সের হচ্ছে জুয়েল ভাই ছিল উদ্ভাসে আমাদের সময়, উনি যে ক্লাসগুলো নিতেন, ক্লাসগুলো অনেক সুন্দর হইতো এবং মানে দেখার মতন। ওনারা 4-5 ঘন্টা ক্লাস নিলেও সেগুলো আমরা এনজয় করতাম, তারা এত সুন্দর ক্লাস নিত। তো যাই হোক, আমি
এতটা হয়তো তোমাদের ভালো ক্লাস নিতে পারবো না, বাট আমি চেষ্টা করব তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেন কোনো প্রবলেম না থাকে এই জিনিসগুলো নিয়ে পড়ানোর জন্য। দেখো এখানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা কিছু প্রসেস আছে, আমরা যে কোনো ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ কীভাবে বের করতে পারি সেইগুলো জিনিস নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। আবার সামেশন ধারা, তোমরা এই নোটটা যদি দেখো তাহলেও কিন্তু অবাক হয়ে যাবে, কারণ তোমাদের কিন্তু সামেশন বা ধারা নাই, বাট আমার কিন্তু সামেশন বা ধারা কিন্তু 2014 সাল পর্যন্ত ছিল, 14 কি 15 সাল পর্যন্ত সিলেবাসে ছিল এবং আমাকে কিন্তু পড়াইতে হয়েছে, কারণ আমাদের সময় এটা ছিল। এই নোটটা আমি নিজের হাতে তৈরি করেছি। দেখো সামেশনের যত প্রসেস আছে এবং সমান্তর গুণোত্তর মিক্স ধারা, তারপরে স্পেশাল টাইপের কিছু ধারা, তারপরে তোমার ভাষায় বর্ণনা করা কিছু ধারা, এই জিনিসগুলো আমি তোমাদের পড়াবো না হয়তো, কারণ এগুলো তোমাদের সিলেবাসে নাই। যতটুকু সিলেবাসে আছে আমি সেই জিনিসগুলো কাভার আপ করার চেষ্টা করব। তো এই ভিডিওতে মেইনলি আমি তোমাদের দেখাইলাম যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কী কী নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের কিছু থিওরি আলোচনা করব। দেখো আমার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি সব লেকচার আমার এখানে তৈরি করা আছে। দেখো ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিও লেকচারগুলো তৈরি করা আছে। রাসায়নিক গণনা, জারণ বিজারণ থেকে শুরু করে রাসায়নিক গতিবিদ্যা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সব ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। এরপর আমরা অ্যাডমিশনের এই টপিকগুলো নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ। তো তারপরে আমরা এই কোশ্চেনগুলো তোমাদের শেয়ার করব প্রত্যেকটা লেকচারের পরে, এবং এই কোশ্চেনগুলো আমরা সলভ তোমাদের কাছ থেকেই করে নিব, দেন আমি সলভ করে দিব তোমরা না পারলে। তো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পেরেছি যে আমি তোমাদের এই ব্যাচগুলোতে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমাদের পড়াশোনাগুলো আগাবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।